বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন। ওইটা পয়সা আমাদের জন্য পয়লা বৈশাখ আইতেছে আবারও সেই সেরা বাঙ্গা বৈশাখ। অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো। কালকে তো ভাই সেরা মধ্যে একবার সমগামীদের কালকে একটা মিছিল বাইরবো, যেখানে কুত্তা নাগারা হাসপার কপালে বড় একটা সিল মারা থাকবো, মানে টিপ আর কি। সুন্দর লাগবে। তাহলে তুই সত্য কথা, কালকে যে বাসিরা মিছিল বাই করবো, আমার কাছে যদি একটা গাড়ি থাকতো না ভাই, আমি একদম সুজা নাক বরাবর চালাই যেতাম আর সবগুলোর একবার আম বত্তা বানাই ফেলাইতাম। বলেন কালকে মনে হয় শাহবাগী এলাকায় কিছু সমগামীদের কুত্তার নাগারা মারছে। আমরা তো শুধু চা খাবার বইছিলাম, চা তোর পুটকি মানে পুটকি তোর কি নাই কি দাদি ভাই, মানে শালা শালি পুটকি বাজার একটা সিস্টেম মানে ফেলাইছে। লেসবিয়ান গে সবগুলো একখানে বই আড্ডা মারে আর বলে আমি হচ্ছে ট্রান্স ওম্যান। এইগুলারে খালি শাহবাগে না, মানে যেখানে দেখবা কুত্তার নাগাল বাইরান দরকার আছে। এবার আর রক্ত দিব না আমরা, শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব। তামাশা করেন। ভুল তো আমরা আগেই করে ফেলাইছি। যে জায়গায় নেপাল আর শ্রীলঙ্কার মন্ত্রীগণ ন্যাংটা করে রাস্তায় বাইরে মারছে, সে জায়গায় আমাদের এমপি মন্ত্রীগো প্লেনে করে বাইরের দেশে পাঠাই দিছি। আর এখন সেই এমপি মন্ত্রী আমার টাকায় বিরিয়ানি কিনা বিরিয়ানি খাইতেছে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ঠিকই বলছিল, চাটোই আরো নেতার পা চাট। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্য আমরা এবার রাজপথে নামবো। বাঙালির শরম থাকা দরকার। যেখানে নেপাল আমাদের পরে তাদের সরকারের নাতিদা বাই করে, এরপরে ওই দেশের প্রধানমন্ত্রী যা করতেছে ভাই, বাংলাদেশে 90 না 100 বছরও সম্ভব না। তামাশা করেন। বাংলাদেশে ভাই বোকাচোদা মানুষের অভাব নাই, দুই দলের বিধি ধরে ঝুলে থাকে। বাংলাদেশ যে পর্যন্ত এই 71, 72 মাচুদা কথা এইসব থেকে না বাইরেবার পারবো, বাংলাদেশ কোনোদিন ভালো ফিরবার পারবো না। কিছু করার নেই, এটাই বাস্তব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আপনার নেতার মুখে কি হয়েছে? বাংলাদেশের বোকাচোদা মানুষ একটা প্রধানমন্ত্রী পাইছে ভাই, মানে একটা না দুইটা প্রধানমন্ত্রী পাইছে। তাহলে তুই একজন তো ইন্ডিয়ান নাম্বার 1 দালাল, আর একজন হলো জাতীয় দুলাভাই, মানে কি টেবিল থাপড়ায়। তো আমার এখন মুসলমানই হলো না। সত্য কথা, যেদিনকে তারেক রহমান সংসদে মুখ খুলবো, বাংলাদেশ নতুন করে স্বাধীন হবো। আসল কারণ তো হলো তার মুখে গন্ধ।